ঠিক কবে, কখন এবং কিভাবে দূরীভূত হবে ফরাক্কার ঘনীভূত স্বপ্নের শিল্পনগরীর অন্ধকার দিক? বাস্তবেই কি কোনোদিনও ফরাক্কা শিল্পনগরী হয়ে গড়ে উঠতে পারবে? ফরাক্কাকে আরও শিল্পময় করে গড়ে তোলার আশ্বাস দিয়ে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর গেট থেকে শ্রমিকদের সামনে বক্তব্য রেখে আজ বুধবার সকাল থেকে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত মালদা দক্ষিণ লোকসভার প্রার্থী শাহনওয়াজ আলী রেহান। কিন্তু যে রাজ্য থেকে টাটা বা জিন্দালদের মতন কোম্পানিদের বিতাড়িত হতে হয়, সেখানে কি কখনো কেন্দ্র থেকে শিল্প ছিনিয়ে আনা যায়, নাকি শিল্প গড়ে তোলার জন্য সব রকমের অনুকূল পরিস্থিতি ও পরিবেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গড়ে তোলা চাই? তাছাড়া পশ্চিমবঙ্গকে শিল্প তালুক গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকারের রেকর্ড বা পরিসংখ্যান কি বলছে? হয়ে তো গেল এখানে তৃতীয়বারের জন্য সরকার চলছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ারা এই বিষয়ে যা বলেছেন, সমস্ত বিষয়টি পশ্চিমবঙ্গবাসী খুব ভালোভাবেই জানেন। বস্তুত এই তরুণ তুর্কি প্রার্থীর আশ্বাসবাণী কতটা কার্যকরী হবে সেটা হয়তো বা ভবিষ্যতে বলবে, কিন্তু প্রার্থীর প্রচারের যে মূল বক্তব্য ছিল সেটি হলো কেন্দ্র সরকারের দ্বারা প্রবর্তিত সদ্য লাগু হওয়া সিএএ আইনের বিরোধিতা করা। প্রশ্ন হচ্ছে, তিনি এখনও সংসদ হননি, অথচ সংসদ না হয়ে ওঠার আগে সংসদের উভয় কক্ষে এবং সম্মানীয় রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত হয়ে যাওয়ার পরেও সিএএ নিয়ে বিরোধিতা মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্রের নাগরিকদের প্রতি সত্যিই কি কোনো প্রভাব ফেলবে? ভোট বাক্সে কি এর প্রভাব তৃণমূল দলের পক্ষে, কিংবা জাতীয় কংগ্রেস দলের পক্ষে, কিংবা সর্বভারতীয় বিজেপি দলের পক্ষে, কার পক্ষে যাবে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। এখানে আমরা প্রার্থীর কিছু বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে সরাসরি প্রশ্নোত্তর আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের কাজ, আপনাদের যারা ঘরে বসে আছেন, সকলে মিটিং মিছিলে বা সামনাসামনি দর্শন করতে পারেন না, কোন দলের কোন প্রার্থী কে কী বলছেন সেগুলি আপনাদের সামনে তুলে ধরা। বিচারের দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সকলের। মনে রাখতে হবে, আপনার একটি ভোটের মূল্য কিন্তু অনেক মূল্যবান। কেন্দ্র সরকারের ভোট শুধু উন্নয়নের জন্য ভোট নয়, এই ভোট হচ্ছে দেশের উন্নয়নের জন্য, যেমন তেমনই দেশের পলিসি মেকিংয়ের ক্ষেত্রে, দেশের পলিসি তৈরি করার ক্ষেত্রে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সুরক্ষার বিষয়ে প্রতিটি জনগণকে চিন্তা ভাবনা করতে হবে। দেখতে থাকুন আজ মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রেহান সংবাদ মাধ্যমের সামনে কি জানালেন। আমার আর আপনার বাড়ির ছেলে আফরাজুল, সেই আফরাজুল পেটের দায়ে কাজ করতে গেছিল রাজস্থানে, তাকে জিন্দা পুড়িয়ে মেরেছে ভিডিও দেখিয়ে যে নরপিশাচ শম্ভুলাল রেগার এই কাজ করলো। বিজেপি রাজস্থানে তাকে বীরের বেশে সিংহাসনে করে ঘুরিয়ে নিয়ে গেল। এই হচ্ছে আজকে আমাদের জীবনের মূল্য। আমাদের কংগ্রেসের সাংসদ একটা মুখ পর্যন্ত বিধান লোকসভায় খুললেন না। ফলে এইরকম বোবা কালা কোনো প্রতিনিধিত্ব আর আমরা চাই না। আমরা জমিদার বাড়ি থেকে প্রতিনিধিত্ব চাই না। আমরা আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের মানুষ এবার সংসদে যাবে। ফারাক্কার অধিকার, নয়নসুখের অধিকার, অর্জুনপুরের অধিকার, আন্ধুয়ার অধিকার, পিটিএস এর অধিকার, টিটিএস এর অধিকার আমরা নিজেরা ওখানে গিয়ে বলবো। মমতা ব্যানার্জি এই দায়িত্বটা দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনারা ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেন, কারণ বিজেপিকে আটকাতে হবে। এই এনটিপিসিতে আমি মানুষ হয়েছি, এই বর্ডারের এই ব্রিজের ধারে একটা মেলা বসতো, আপনাদের হয়তো মনে আছে। এই মেলাগুলো যখন গিয়েছি তখন আমরা ভাবিনি হিন্দুর মেলা না মুসলমানের মেলা। আমাদের ঈদে যখন আমাদের এই এনটিপিসি সিএএ পাস হয়ে গেছে, এই মাসেই সিএএ পাস করে দিয়েছে ভোটের নোটিফিকেশন আসার 2-4 দিন আগে। এটার মাধ্যমে দরজাটাকে বন্ধ করে দিল। এবার আপনার হয়তো পূর্বপুরুষের কোনো জমির দলিলে আপনার দাদার নাম ভুল আছে, আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে কিছু একটা ভুল আছে। কিছু যদি ভুল না থাকে আপনার আধারকে বলে দিবে যে কম্পিউটারে তোমার আধার অ্যাক্টিভ নেই, তোমার প্যান কার্ডে এই নাম্বার ভুল আছে। এবার ওই যে করে দিল। এবার সারা জীবন এনটিপিসি থেকে যে টাকাটা কামাচ্ছেন, যে পুঁজিটা আপনি রেখেছেন, যে সঞ্চয়টা আপনি বলেছিলেন যে আপনার ছেলেকে বা মেয়েকে কলকাতায় রেখে পড়াবো, এবার ওই পুরো টাকাটা নিয়ে আপনাকে উকিলের বাড়ি ছুটতে হবে। বহরম
বিধানসভা জুড়ে প্রোগ্রাম আছে, কোথাও ডোর টু ডোর প্রোগ্রাম, কোথাও আপনার র্যালি আছে। এইভাবে প্রায় এই সকাল 9:30 শুরু করেছি, সন্ধ্যা 6টা অবধি আমাদের ফারাক্কা বিধানসভা জুড়ে প্রচার চলছে, 8টা পর্যন্ত। দক্ষিণ মালদা লোকে বলছে যে কংগ্রেসের শক্ত ঘাঁটি, আপনি সেই লড়াইটা কীভাবে? লোকে যেটা বলছে ওটা 2019-এর নিরিখে বলছে, তারপর গঙ্গা নদী দিয়ে অনেক জল চলে গেছে, ওইটারও হিসাব রাখতে হবে। 2021 হয়েছে, পঞ্চায়েত ভোট হয়েছে, সেইগুলোতে দেখতে হবে যে কংগ্রেস কতটা শক্তঘাতী। তো লোকে বললে তো হবে না, পরিসংখ্যানকে কথা বলতে হবে। 2021-এর পরিসংখ্যান বলছে 7টা বিধানসভা আছে দক্ষিণ মালদার মধ্যে, তার মধ্যে একটা তো কংগ্রেস নাই, কী করে শক্ত হয়? তারপরে পঞ্চায়েত ভোট হয়েছে, আরও ভোট কমে গেছে, ফলে কংগ্রেস তো এখানে শক্ত দূরের কথা অতি দুর্বল একটা প্রতিপক্ষ। আপনি যদি দক্ষিণ মালদায় জিতেন তাহলে মানুষের জন্য প্রথম কী কাজ করবেন? দেখুন, এখানকার প্রথমত মানুষের জন্য কাজ করতে হলে যেটা করব, সংসদে গিয়ে ঘুমাবো না, কথা বলবো, ওইটা সব আগে জরুরি। যে ওইখানে গিয়ে ঝিমালে হবে না, বেঞ্চে ঝিমিয়ে যাচ্ছি আর ওদিকে রেলের প্রশ্ন উত্তর চলছে কি কয়লা মন্ত্রকের। প্রথমে তো ঘুমটাকে সংসদে গিয়ে একটু মানে কন্ট্রোল করব আর কথাটা বলবো, এইটাই সব থেকে বড়। তারপর গঙ্গা ভাঙন আছে, এখানকার শিল্পায়ন আছে, আপনার বিএসএফের যে সাধারণ মানুষের উপর অত্যাচার আছে, কেয়া এনআরসির মতো আপনার অনেক মানব বিরোধী আইনের প্রতিরোধ আছে, বিড়ি শ্রমিকদের অধিকার আছে, এবং এখানে একটা বড় অংশের এই এলাকার লোক হচ্ছে পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে যায়, তাদের অধিকার আছে, সেই রাজ্যগুলোতে তাদের মানবাধিকার কতটা নিশ্চিত হচ্ছে, এবং আরও লোকাল যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা দেখলাম যে এখানে আমাদের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সাহেব আছে, প্রাক্তন বিধায়ক মনিরুল হক সাহেব আছে এবং রাজ্য সভাপতি আছে, ইনারা কয়েকদিন থেকে সমস্ত মিটিং করছে, আপনি আজ এসছেন, কেমন সারা পাচ্ছেন? দেখুন, ইনাদেরকে ফারাক্কাতে না, ইনাদেরকে আমি যেদিন ব্রিগেডে ঘোষণা হয়েছে সেই দিন থেকে দুজনের দুটো হাত আমার মাথায়, হ্যাঁ, তাদের দোয়া আশীর্বাদ আছে। এবং আমি যখন এখানে এসছি, মানে দুজনাই পূর্ব পরিচিত, এনাকে তো মানু কাকু বলতাম, ছোট থেকে দেখছি, মনিরুল সাহেবের সাথে দাদা ভাইয়ের সম্পর্ক হয়েছে। ইনারা যেভাবে আমাকে সাহায্য করছে তাতে আমি দুটো বড় অভিভাবক পেয়ে আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ, যে এবং এতটাই আশাবাদী যে ফারাক্কাতে আমি একটা বড় মার্জিনে আপনি মিলিয়ে নেবেন, আমি লিড পাচ্ছি ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু বললেন যে ফারাক্কা